ব্যাক টু ব্যাক দুটো এক্সামস, একটা নভেম্বরের শেষে এবং ডিসেম্বরে। তো যদি আমি ডব্লিউবি এক্সামের কথা ভাবি, তো প্রায় হাতে রয়েছে মাত্র 30টা দিন, 1 মাসের কাছাকাছি। তো এই শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নেব এবং কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো অনেকে বলে যে স্যার প্রচুর পড়াশোনা করছি, সারাদিন পড়ছি, কিন্তু স্কোর সেইভাবে হচ্ছে না। এবার তার ফাউন্ডেশন কিভাবে ছিল সেগুলো তো আমি বলতে পারবো না, বাট এখন থেকে দাঁড়িয়ে এই 30টা দিনে যদি আমি কিভাবে প্রিপারেশন নিতে পারি যাতে করে আমার স্কোর ইনক্রিজ হয়, আজকে সেই ব্যাপারটাই আলোচনা করব। তো সেক্ষেত্রে যদি যারা নতুন স্টুডেন্টস এবার প্রথম পরীক্ষা দিচ্ছে বা সেই অর্থে পড়াশোনা করা নেই, তো তাদের হয়তো এই কম সময় খুব বেশি কিছু করা সম্ভব হবে না। কিন্তু যারা বেশ কয়েক বছর ধরে প্রিপারেশন নিচ্ছে এবং ঠিক স্ট্র্যাটেজি ওয়াইজ পড়াশোনা করছে, তারা শেষ মুহূর্তে কি করবে সেই ব্যাপারটা এখানে বেশি গুরুত্ব পাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে তোমাদের একটা স্টাডি প্ল্যান করতে হবে যে আমি সারাদিনে যে স্টাডি করব সেই তার 3টে পার্টে ভাগ করতে হবে। প্রথম পার্ট হচ্ছে মর্নিং অ্যান্ড ডে টাইম। মর্নিং অ্যান্ড ডে টাইমে কি করব এবং কত ঘন্টা কি করব। তারপর হচ্ছে ইভিনিং অ্যান্ড নাইট টাইমে কি করা উচিত এবং ঘুমানোর আগে কি জিনিসটাকে ফলো করব, সেটা নিয়ে আজকের ব্যাপারটা তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেবো। দেখো, স্টাডি টাইম হচ্ছে মর্নিং অ্যান্ড ডে, অর্থাৎ তুমি সকাল কেউ 6টা থেকে পড়াশোনা শুরু করে, কেউ ভোর 5টা, কেউ 4টে, এটা তাদের উপর ডিপেন্ড করছে সে কোন সময় পড়াশোনা করে। বাট এই যে ডে টাইমটা না, এটাকে তুমি স্টাডি টাইম হিসেবে রাখো। মনে করে আমি বললাম 6 AM থেকে তুমি 6 PM রাখছো স্টাডি টাইম। এর মাঝখানে কিছুটা ব্রেক রয়েছে, খাওয়া দাওয়া স্নান এসব তো রয়েছে। তো এই যে এই সময়টা কি পড়বো সেটা আমি এই জায়গাটা যখন আসবো তখন ডিসকাস করে দেবো। তো স্টাডি টাইমে আমাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করার পর এবার একটু ব্রেক নিয়ে আমি এবার আসছি প্র্যাকটিস টাইম। অর্থাৎ এখানে তোমাকে দুটো জিনিস করতে হবে। এক হচ্ছে তোমাকে এখানে মডেল সেট প্র্যাকটিস করতে হবে। মডেল সেট প্র্যাকটিস করতে হবে একদম প্রপার ওয়েমারে, টাইম ধরে 55 মিনিটস টাইম ধরে তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে, 1 ঘন্টার নয়। কারণ এখানে তোমাদের যে সিগনেচারগুলো থাকে, অ্যাটেন্ডেন্স থাকে, সেগুলো কিন্তু এখানে বাড়িতে সেগুলো হয় না। তো তার জন্য যে টাইমটা, সেই টাইমটা 5 মিনিট না হলে 3 মিনিট কম করবে, অর্থাৎ 57 মিনিটসের তুমি পরীক্ষা দেবে একদম ঘড়ি ধরে। এবং এখানেও কিছু তোমাকে স্পিড টেস্ট দিতে হবে। কোন কোন সাবজেক্টের স্পিড টেস্ট দেবো সেটা আমি ওই অ্যানালাইজ সেকশনে গেছে বলবো। স্পিড টেস্ট অ্যান্ড মডেল সেট, এই দুটো তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস সেশনে। এবার এখান থেকে তুমি যা স্কোর করছো সেই স্কোরটা দেখতে হবে। আমি তোমাকে বলেছিলাম যে কাট অফ নিয়ে ভাববে না, তুমি একটা সেলফ স্কোর করো যে এই স্কোরটা যদি আমি করতে পারি আমার একটা সেফ স্কোর হবে। তুমি যে কাজটা আছে সেই কাজটা হিসাবে এর আগেও ভিডিওতে আমি ডিসকাস করে দিচ্ছি, সেই স্কোরটা তোমার মনে করো কারো ক্ষেত্রে সেই স্কোরটা হচ্ছে 65, ওকে। এবং তুমি মডেল সেট দিয়ে দেখছো যে তোমার 55 আসছে বা 50 আসছে, মানে তোমার এই জায়গায় দাঁড়িয়ে তোমার যে 10 নম্বর, সেই 10 নম্বরটা স্কোর তোমাকে বাড়াতে হবে। তার জন্য চলছে এই প্রিপারেশন, ওকে। অর্থাৎ এই যে কিভাবে বাড়াতে হবে সেটা আসবে এই অ্যানালাইজ মার্কসে। অর্থাৎ তুমি যে স্কোরটা করলে, একটা খাতা তুমি করবে, খাতায় সেট নাম্বার দেবে, এই সেটে তুমি কত স্কোর করেছো? 55। হ্যাঁ, এটা অ্যাকচুয়াল স্কোর। আর তোমার হচ্ছে প্রজেক্টেড স্কোর, যেটা তুমি চাইছো, এক্সপেক্টেড স্কোর হচ্ছে কত? 65। এবার দেখবো যে আমার ইমপ্রুভমেন্ট কি হচ্ছে। মানে এই দেখা গেলো কোন সেট তুমি একটু সহজ ছিল, 60 পেয়ে গেলে। ব্যাপারটা এইভাবে হয় না, তোমাকে উইকলি একটা অ্যাভারেজ করতে হবে। তুমি 7 সপ্তাহে মনে করো 5টা সেট দিচ্ছ, তো 5টা সেটে টোটাল মার্কস ভাগ 5, সেটা হচ্ছে তোমার অ্যাভারেজ। সেটা এটা থেকে কতটা পার্থক্য, তোমাকে এইভাবে ক্যালকুলেশনগুলো করতে হবে। তো অ্যানালাইজ যে সেকশনটা আছে, আমি এখানে এসে দেখবো যে আমার স্কোর কি হচ্ছে এবং সেই স্কোরের মধ্যে আমি সাবজেক্ট ওয়াইজ স্কোর কেমন করছি, ওকে। তো এটা বুঝতে গেলে তোমাকে একটু পরের স্লাইডে যেতে হবে। এই যে সাবজেক্ট ওয়াইজ স্কোর, এখানটা আগে বুঝতে হবে একটু। দেখো, যদি রিজনিং হচ্ছে তোমার, আমি যে প্রায়োরিটি দেবো যে কোন সাবজেক্ট সব থেকে জোর দেবো, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে স্যার কোন সাবজেক্ট বেশি জোর দেবো, আমি প্রথম রাখবো 1 নম্বর রিজনিংকে। কারণ রিজনিংটা এমন সাবজেক্ট যেখানে স্কোর কিন্তু সব থেকে বেশি করা যায় 4টের মধ্যে, ওকে। তো রিজনিংয়ে দু রকম স্টুডেন্টস আছে, কেউ একটু ভালো প্রিপারেশন আছে, কেউ মোটামুটি, হ্যাঁ, এরকম প্রিপারেশন রয়েছে। তো
তো সেই ক্ষেত্রে আবার কারো কাস্ট ক্যাটাগরি রয়েছে, কারোর ইউর ক্যাটাগরি রয়েছে, সব ক্ষেত্রে সমান কিন্তু নাম্বার হয় না। একটা এসটি ক্যান্ডিডেট হয়তো 70 স্কোরের জন্য যদি সে তৈরি থাকে তো ঠিক আছে, আদারওয়াইজ তার 70 স্কোর তার জন্য কিন্তু অতটা প্রয়োজন পড়বে না কাট অফের দিক থেকে, কিন্তু সে যদি করতে পারে তো খুব ভালো কথা। ওকে, তো আমি সেই দিকটা যাচ্ছি না, ওটা অন্য বিষয়। আমি বলছি যে রিজনিং এ তুমি টার্গেট করলে মনে করো যে 20 থেকে 23 তোমাকে টার্গেট করতে হবে। স্যার 25 নয় কেন? 25 হয়তো সবার ক্ষেত্রে সম্ভব হয় না, যদিও সম্ভব হয় কিছু কিছু রিজনিং থাকে যেগুলো একটু বড় রিজনিং, যেগুলো করতে একটু সময় লাগবে। ওকে, সেই ক্ষেত্রে একটা রিজনিং দেখা গেল তোমার 3 মিনিট বা 4 মিনিট নিচ্ছে, তো আমার মতে সেই রিজনিংটাকে শেষে জন্য রেখে দেওয়া ভালো। যদি সময় থাকে তো করবো, আদারওয়াইজ আমি অন্য প্রশ্ন অ্যাটেন্ড করব। এই 3-4 মিনিটে কিন্তু আমার অন্যান্য প্রশ্ন যেগুলো 30 সেকেন্ড 40 সেকেন্ড করে সময় লাগবে সেগুলো কিন্তু অ্যাটেন্ড করা যাবে। এই জন্য ওই রিজনিংগুলোকে তোমার যদি কোয়েশ্চেন তুমি যদি আদার্স অ্যাটেন্ড করতে পারো বেশি, তাহলে ওগুলোকে ছেড়ে দেওয়াই ভালো, 1 নম্বর। ওকে, এটাকে মাথায় রাখতে হবে, ছাড়াটাও অ্যাকচুয়ালি শিখতে হবে, এটা একটা বড় প্রশ্ন, অনেকে ছাড়তে পারে না। তো রিজনিং বললাম 20 থেকে 23 টার্গেট। যারা কাস্ট ক্যাটাগরি তারা যদি 20-র মধ্যে থাকে তো ঠিক আছে, অনেকে আবার রিজনিং একটু ম্যাক্সিমাম জনের রিজনিং হয়ে যায়, তো 25 হলে তো ভালোই। বাট যদি এরকম পাওয়া যায় প্রশ্ন যে না এটা সময় লাগছে, তাহলে সেগুলোকে অ্যাভয়েড করে দেওয়া ভালো। আর যদি 25 হয় তো ভালো কথাই। ম্যাথ, ম্যাথের কথা যদি বলি তো ম্যাথটা আবার বিভিন্ন জনের বিভিন্ন রকম ভাবে একটা ব্যাপার আছে, যে কেউ আরো কারোর ম্যাথ মোটামুটি হয়, কারোর ভালো হয়। তো সেক্ষেত্রে আমি বললাম যদি এটা তোমার 18 থেকে 22 এই স্কোরের মধ্যে রাখতে পারো, অর্থাৎ 18টা আমি বলছি, এটা আমি বলছি যদি কাস্ট ক্যাটাগরি স্টুডেন্টসরা যদি এটা অ্যাচিভ করে, আর ইউআর আর ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্টসরা যদি আমি এদিকে ফেলে দিই, তাহলে 18 থেকে 22 আমার টার্গেট। এবার অনেকে বলে স্যার আমার তো ম্যাথের এই পোর্শনটা হয় না, যেমন আমার বীজগণিত পোর্শন একটু কঠিন লাগে বা আমার পরিমিতি পোর্শনটা কঠিন লাগে, আমার ম্যাথ মোটামুটি স্যার 14-15 হয়। তো তুমি যদি এখানে 14-15 ভাবো, তাহলে 15 এই যে 3 নম্বর তোমার কম হচ্ছে, এই 3 নম্বরটা তোমাকে আদার সেকশন থেকে কিন্তু অ্যাচিভ করার চেষ্টা করতে হবে, এটাকে মাথায় রাখতে হবে। আর যদি কারোর 20-22 দিকে স্কোর থাকে তো ম্যাথে স্কোর তার ঠিক আছে। ম্যাথের ক্ষেত্রে সেম জিনিস প্রযোজ্য, যদি ম্যাথ করতে গিয়ে কোনো ম্যাথ আটকে যায় বা হচ্ছে না ক্যালকুলেশনে, তো সেক্ষেত্রে আমার মনে হয় টাইম ওয়েস্ট না করে পরে ম্যাথে চলে যাওয়াটাই ভালো। অনেকে একটা ম্যাথে ইমোশন কাজ করে যে কেন হবে না, আমি এত ভালো ম্যাথ করি, হয়তো ম্যাথটা কিন্তু ভুল থাকতে পারে, তো ভুল ম্যাথের চক্করে কিন্তু আমার টাইমগুলো নষ্ট হয়ে যাবে। এগুলোকে মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ। আর এটা এখন থেকে মাথায় রাখতে হবে, পরীক্ষার সময় এগুলো করলে না, তোমাকে এখন থেকে এরকম ভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, যদি তোমার জেনারেল স্টাডিজের কথা বলি, তো জেনারেল স্টাডিজে মনে করো প্রশ্ন একটু অ্যাটেম্প করা সব প্রশ্ন মুশকিল হয়ে যায় খুব। তো আমার মতে যদি এখানে 15 থেকে কেউ 20-21 স্কোর করে, তো সেটা যথেষ্ট ভালো স্কোর হবে। ওকে, এবার এই ম্যাথে জি এর জন্য মানে জিকের জন্য কোন কোন সেকশনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তো অন্য একটা ব্যাপার। ইংলিশের জন্য অনেকে ইংরেজিতে সেরেই দেয়, কেউ যদি মনে করে ইংরাজি ছেড়ে দেবো, বিশেষ করে ইউআর ওবিসিবি ক্যাটাগরি যারা আছে, যদি ইংরাজি ছেড়ে দেওয়া হয় না, তো সেই ক্ষেত্রে কিন্তু সেখান থেকে 0 স্কোর করা তা স্বাভাবিক, যদি ছেড়ে দিতে দেরি হবে সেখান থেকে। কিন্তু এখান থেকে কেউ যদি 3 থেকে 4 নম্বর 5 নম্বর তুলতে পারে না এক্সট্রা, তার কিন্তু পুরো স্কোরের উপর ভালো একটা এফেক্ট পড়বে। তো ইংরাজিকে ছাড়বে না। যাদের ইংরাজি খুব সমস্যা হয় তাদেরকে একটা সাজেশন, তোমরা ইংরেজির ক্ষেত্রে সিম্পল ভোক্যাবস পড়ো, ভোক্যাবসের উপরে জোর দাও। কি ভোক্যাবসের উপর জোর দেবে? ফিক্সড প্রেপোজিশন, ওকে, ফ্রেজাল ভার্ব, স্পেলিং টেস্ট, ইডিয়ামস, ওয়ান ওয়ার্ডস, এগুলোর উপরে জোর দাও। যদি এগুলোর উপরে জোর দাও তো তোমার অ্যাটলিস্ট তুমি 3-4 নম্বর স্কোর করতে পারবে। গ্রামার সেকশন থেকে আমি বলতে পারি যদি মাত্র তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নাউনকে, টেন্স, ভয়েস নারেশন দেখে গেলে যদি এখান থেকে কিছু পড়ে, তুমি 1-2 নম্বর এখান থেকে স্কোর করতে পারবে। বাকি আর তেমন কিছু করার দরকার নেই। যারা ইংরেজিতে খুব ভয় পাচ্ছ তাদের জন্য বললাম, বাকি তো সবই করতে হবে। তো ইংলিশে তুমি যদি মোটামুটি ধরো 3 থেকে 6 স্কোর করতে পারো, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। 6 স্কোর যারা মোটামুটি পড়াশোনা করে ইংরাজি একটু দেখে, তারা কিন্তু 5-6 স্কোর এমন কিছু ব্যাপার নয়, করা যায়। তো আমি যদি এগুলোকে একটু যোগ করি, ঠিক আছে, তাহলে তোমার 20, 30, 38, 48, 51 আর 56, 56।
তো 56 থেকে যারা এই এই সেকশন হচ্ছে 25, 35, 45, 46, 56, 66 হচ্ছে 70, 72। ওকে, যদি এইটা আমি বললাম যাদের প্রিপারেশন ভালো আছে তাদের জন্য, এটা আমি বললাম সেভ স্কোরের জায়গা। এবার দেখো এদিক ওদিক করতে গিয়ে তো কিছু স্কোর কম হবে। তুমি যদি এটাকে মোটামুটি 68 পর্যন্ত তোমার আছে না, তাও একটা ভালো স্কোর। তাহলে তোমার ইন্টারভিউ তোমার একটা কনফিডেন্স থাকবে। তার মানে কি স্যার কাট অফ পেয়ে যাবে? কাট অফ বলা এখন থেকে খুব মুশকিল, সেটা পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারবে এবং সেটা নিয়ে ভিডিও আলাদা করব। তো যদি 72 টার্গেট করে 68 বা 66, 67 থাকে, তাও একটা ভালো স্কোর রিটেনের জন্য। চেষ্টা করো যতটা স্কোর কিন্তু মেনে বাড়ানো যাবে তত কিন্তু অ্যাডভান্টেজ। ওকে, স্যার কাট অফ অনেক কম যাবে তাহলে কম স্কোর করে ব্যাপারটা, তুমি যতটা এগিয়ে থাকতে পারবে তত তোমার কিন্তু সুবিধা। কে কে গ্যারান্টি দেবে তোমার ইন্টারভিউয়ের দিন তুমি ভালো প্রিপারেশন নেওয়ার পরেও কোনো কারণে যদি খারাপ হয়ে যায়, স্কোর কম হয়ে যাবে। তো এই স্কোরটা বাড়লে তোমার কিন্তু একটা অ্যাডভান্টেজ। এবার যারা ইংরেজিতে 0 করে দাও, বুঝতে পারছো, তারা কিন্তু এই জায়গা থেকে আরো কমে, এটা 53 এবং এটা 6 নম্বর তোমার কমে যাবে। তো সেই হিসাবে স্কোর কিন্তু অনেক কমে যাবে। এবার এই শেষ মুহূর্তে তাহলে আমি কিভাবে প্রিপারেশন নেব? দেখো তোমাদের এখানে একটা আপডেট দিয়ে দিই যে আমাদের এই বইটা কিন্তু রিসেন্ট পাবলিশ হয়েছে 23 অক্টোবর, এবং একটা খুব ভালো নিউজ যে আমাদের এদিন বৃহস্পতিবার ভাইফোঁটা ছিল। তো ফ্রাইডে, স্যাটারডে এবং মানডে 3 দিনে আমাদের কিন্তু তোমার 2000 কপিজ সোল্ড আউট হয়ে গেছে, যেটা একটা খুব ভালো আমাদের একটা খুব ভালো লেগেছে। আমাদের টিমকে এই জন্য ধন্যবাদ দিয়েছি। তো বেসিক্যালি এর জন্য প্রথম ক্রেডিট যাবে অবশ্যই যারা বইগুলো পারচেস করে, স্টুডেন্টসদের, তারপর আমাদের টিম মেম্বার্সদের, সবশেষে আমার ক্রেডিট। তো যাই হোক, তো তোমরা এটা যদি না নিয়ে থাকো প্র্যাকটিস করতে পারো, এবং এতে স্পিড টেস্ট এবং মডেল সেট আছে, বা তোমরা যে কোনো পাবলিশার্স ইউজ করতে পারো। বাট যেহেতু আমরা পুলিশের জন্য বিভিন্ন ভলিউম বার করি, এটা আমাদের ভলিউম 3, অলরেডি 1 and 2 আমাদের কিন্তু পাবলিশ হয়ে গেছে, স্টুডেন্টসরা সেগুলো প্র্যাকটিসও করেছে। তো সেই জন্য তোমরা কিন্তু পুরো ট্রাস্ট এবং ভালোবাসা দেখিয়েছো, যার জন্য বই তোমরা তো পারচেস করো, প্র্যাকটিস করো, ভালোবাসা দাও, এটা আমাদের কাছে একটা বড় পাওনা। তো যাই হোক, চলে আসি আবার টপিকে। আর শেষ মুহূর্তে একটা কথা বলে দিই, যারা এই লাস্ট মাসটা আমাদের চাইছো যে আমাদের এখানে প্রিপারেশন নেবে, আমাদের এখানে সপ্তাহে কিন্তু এই মুহূর্তে 4টে এবং কয়েকদিন পর থেকে 5টা করে মডেল সেট হচ্ছে প্রত্যেক সপ্তাহে। ম্যাথের 2টো করে স্পিড টেস্ট, রিজনিংয়ের 2টো করে স্পিড টেস্ট, ইংলিশের 2টো করে স্পিড টেস্ট, এবং জিকের আমরা সাজেস্টিভ নোটস মডেল সেটের পরে আমরা সপ্তাহে একদিন করে দিচ্ছি। তো টোটাল 5টা থেকে 6টা যদি তুমি মডেল সেট সারাদিনে পাও, মানে সারা সপ্তাহে পাও, এটা একটা বড় এবং খুব ভালো প্র্যাকটিস। তো লাস্ট মান্থ যদি কেউ মনে করে আমাদের ভিশন এডুকেশনে প্র্যাকটিস করবে, তারা অবশ্যই এই নাম্বারটাই কন্ট্যাক্ট করবে, এবং শেষ মান্থটা তুমি এখানে বেস্ট প্র্যাকটিস হবে, এটা তোমাকে বলতে পারি। তো চলো দেখি নেক্সট। তো এই জায়গাটার পর তুমি সাবজেক্ট ওয়াইজ তাহলে নাম্বার দেখলে যে এই নাম্বারটা আমাকে স্কোর করতে হবে। এবার তুমি যখন মক টেস্ট দিলে, মক টেস্ট নাম্বার মনে করো তুমি আমাদের বই থেকে হয়তো 60 নম্বর মক টেস্টটা দিলে, এখানে স্কোর তোমার টার্গেট স্কোর হচ্ছে 65, তুমি স্কোর করেছো 52। ওকে, তাহলে তোমার -13 তুমি এখন কি করেছো, তুমি রয়েছো পিছনে। তো ওই 13 নম্বরের জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে। এবার দেখলে যে সাবজেক্টে আমি বললাম এই স্কোরটা মোটামুটি তুমি টার্গেট করছো, সেখান থেকে তুমি দেখালো রিজনিংয়ে তুমি 3 নম্বর কম পাচ্ছ, ম্যাথে তুমি 5 নম্বর কম পেলে, ঠিক আছে, বা 6 নম্বর কম পেলে, জিকেতে তুমি 4 নম্বর, হ্যাঁ, বা এখানে তোমার 5 নম্বর হলো, বা তুমি মনে করো এখানে 5 নম্বর কম পেলে, 4 নম্বর, 9, 12, ইংরেজি মনে করে 1 নম্বর কম পেলে, এইভাবে তোমার 13 নম্বর কম আসছে। তো যে যে সেকশনে তোমার কম, মানে ম্যাথে 5 নম্বর আমি কোন কোন জায়গা থেকে স্কোর করতে পারলাম না, যেটা আমার স্কোর করা দরকার ছিল, সেই জায়গাটা তোমায় করতে হবে কি, ডায়েরিতে নোট ডাউন করতে হবে যে এই চ্যাপ্টারটা, মনে করো তুমি প্রফিট অ্যান্ড লস ভুল করেছো, প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে, বা তুমি মনে করো পার্সেন্টেজ, বা কোনো একটা সেকশন, এই সেকশনগুলোতে ম্যাথ তোমার করা দরকার ছিল বাট তুমি করতে পারোনি, কারণ
তোমার এটা ঠিক করে রিভিশন নেই, বা তুমি কোনো ফর্মুলা জানতে পারছো না, বা ম্যাথটা তোমার কাছে নতুন লাগছে। তো ওই জায়গাটা তোমাকে এগুলো লিখতে হবে চ্যাপ্টারসগুলোকে ডায়েরিতে, ঠিক আছে? রিজনিং এর এটা থেকে আমি করতে পারলাম না, জিকে এই সেকশনটা মনে হচ্ছে আমি অ্যাটেন্ড করতে পারলাম না, সেই জিকে সেকশনটা লিখলে, মনে করো হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, হ্যাঁ, বা তোমার মধ্যযুগের ইতিহাস, ঠিক আছে, বা ইন্ডিয়ান পলিটি, মনে করো অ্যামেন্ডমেন্ট সেকশনগুলো তোমার মনে আসছে না, বা আর্টিকেল সেকশনগুলো। তো এটা লিস্ট ডাউন করতে হবে। এই যে লিস্ট ডাউন করলে তোমাকে এটা নেক্সট দিন কিন্তু অবশ্যই তুমি রাতে লিস্ট ডাউন করলে পরীক্ষা দেওয়ার পরে, যদি সম্ভব হয় কিছু এগিয়ে নিয়ে যাওয়ার, তুমি রাতে দেখে নিলে, আর যদি মনে হয় যে কিছু বাকি রইলে সেটা নেক্সট দিন তুমি করবে। এবং এই যে ঘুমোতে যাওয়ার আগে তোমাকে দুটো জিনিস করতে হবে, একটা অবশ্যই এক হচ্ছে একটা ডায়েরি মেনটেন করতে হবে, এবং একটা ক্যালেন্ডার রাখতে হবে, ঠিক আছে? ক্যালেন্ডার রাখতে হবে, ক্যালেন্ডারে তোমাকে ডেটগুলো কাটতে হবে, একটা পর একটা ডেট যখন তুমি কাটবে তোমার মনের মধ্যে একটা আসবে, আচ্ছা আর 30 দিন আছে, আর 28 দিন আছে, আর 20 দিন আছে। তো তোমার মধ্যে একটা একটা সিরিয়াসনেস কাজ করবে, বা একটা ভয়ের ব্যাপার আসবে, তুমি সেইভাবে এগুলো করতে পারবে। ক্যালেন্ডার এবং ডায়েরি মেনটেন করা খুব ইম্পর্টেন্ট তোমায় ঘুমোতে যাওয়ার আগে। এই ঘুমোতে যাওয়ার আগে তুমি প্ল্যানিং করছো যে এগুলো আমি টপিকগুলো দেখবো নেক্সট দিন, এবং পরের দিন তোমাকে সেই টপিকগুলোর উপর স্টাডি করতে হবে। আবার ইভিনিংয়ে তুমি প্র্যাকটিস করছো, অ্যানালাইজ করছো, স্টাডি, প্র্যাকটিস, অ্যানালাইজ, স্টাডি, প্র্যাকটিস, অ্যানালাইজ, স্টাডি। তুমি এটা যদি কন্টিনিউ করো আগামী 25 দিন, তুমি দেখবে হয়তো 5-7 দিনে তুমি কিছু রেজাল্ট পাচ্ছ না, বাট আগামী 10-12 দিনের পর থেকে তুমি দেখবে তোমার স্কোর কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করছে। কারণ যে যে সেকশনগুলো তোমার রিভিশন হয়নি, তুমি সেই সেই সেকশনগুলোকে রিভিশন করছো। সপ্তাহে একটা দিন তুমি কারেন্ট অ্যাফেয়ার্সকে টাইম দিতে পারো, তোমার কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকদিন পড়ার দরকার নেই, আর প্রত্যেকদিন ইউটিউবে গিয়ে ভিডিওস বা এমসিকিউ দেখা দরকার নেই। সপ্তাহে একদিন কারেন্ট অ্যাফেয়ার্সে টাইম দাও, 2 ঘন্টা দাও, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নাও, রিভিশন করে নাও, ঠিক আছে? তো এই জায়গা এইভাবে তুমি যদি প্র্যাকটিস করো, আর যতটা পারবে এই মুহূর্তে তুমি লিখে লিখে যদি প্র্যাকটিস করো, তোমার কিন্তু অনেক অনেক বেশি কাজে আসবে। লিখে লিখে বলতে তোমার ধরো মনে করো তুমি একটা ভিডিও দেখে নিচ্ছ, ম্যাথটা আচ্ছা এইভাবে করছে, এইভাবে ম্যাথ করে তোমার কিন্তু তুমি ম্যাথটা দেখলে কিভাবে সলিউশন হলো, আর তুমি যতক্ষণ না না সলভ করছো নিজের হাতে খাতাতে, তোমার ওইটার কিন্তু ব্রেনে তোমার স্টোর হওয়াটা একটু মুশকিল হয়ে যাবে। ওকে, তো এই জন্য প্র্যাকটিসটা তোমার খাতায় করাটাই ইম্পর্টেন্ট। আর সারা দিন দুমদাম করে না পড়ে এটা প্ল্যানিং করে ঠিক এরকম ভাবে পড়ো, কোন কোন জিনিসগুলো যেগুলো দরকার নেই, জিকের যে পার্টগুলো প্রশ্ন খুব একটা আসে না, সেগুলো আমি খুব একটা গুরুত্ব দেবো না। এবার তোমাদের মধ্যে অনেকে কি করে, এমসিকিউ বেসড পড়াশোনা করে। এই মুহূর্তে রিভিশন কিন্তু এমসিকিউ বেসড, প্র্যাকটিস করতে হয় এমসিকিউ বেসড, কিন্তু স্টাডি করতে হয় ডেসক্রিপটিভ বেস, অর্থাৎ তুমি যেই বই থেকে পড়াশোনা করছো, যেগুলোকে আন্ডারলাইন করা আছে সেগুলোকে দেখে নেওয়া, এটা হচ্ছে রিভিশন। আর প্র্যাকটিস করবে এমসিকিউ, সপ্তাহে একটা দিন সমস্ত এমসিকিউ যেগুলো প্র্যাকটিস করলে সেগুলোকে দেখে নাও, বা 2 দিন তুমি সেগুলোকে দেখে নাও। কিন্তু স্টাডি করতে হবে তোমাকে ডেসক্রিপটিভ যে মেথড আছে সেই মেথডে, বোঝা গেল? এই রকম কিছু কিছু জিনিস তোমাকে মেনটেন করতে হবে, তবে তোমার কিন্তু স্কোর বাড়বে। আর তুমি এটা করে দেখো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি তোমার স্কোর কিন্তু অবশ্যই বাড়বে। তো এটা নিয়ে আলোচনা করলাম, প্রশ্ন বাদ দেওয়ার ব্যাপারটাও বললাম, উত্তর যদি না মেলে কোনো ক্ষেত্রে ভুলও থাকতে পারে সেটা ছেড়ে দেওয়া, এবং অনেকে টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয়, চেষ্টা করে প্রথম থেকে কিন্তু স্পিডটা একটু তুলতে। অনেকে প্রথম আধ ঘন্টা একটু ঝিমিয়ে ঝিমিয়ে মানে ধীরে ধীরে করে, তারপরের দিকে স্পিড বাড়ায়। তো এটা তোমাকে এখন থেকেই করতে হবে যে প্রথম থেকে আমি স্পিডে করার চেষ্টা করবো, ক্যালকুলেশনটা বিশেষ করে ম্যাথের ক্যালকুলেশন, রিজনিং ক্যালকুলেশনগুলো স্পিডে করতে হবে, তাহলে তোমার কিন্তু এখানে 3-4 মিনিট তুমি বাঁচতে পারবে। আরেকটা জিনিস তোমায় করতে হবে যে প্রশ্নগুলো তোমার বড় সময় লাগবে সেগুলোকে স্টার মার্ক দিয়ে ভালো করে সেই ম্যাথ এবং রিজনিং এর পাশে চলে যাও। আগে প্রশ্ন যেগুলো জানা সেগুলোকে অ্যাটেম্প করার চেষ্টা করো, কারণ ওখান থেকে তুমি এই 3 মিনিটে তুমি কিন্তু জিকের ক্ষেত্রে 5 থেকে 6টা প্রশ্ন তুমি আরামসে অ্যাটেম্প করতে পারবে, ইংরাজি অ্যাটেম্প করতে পারবে, বা রিজনিং অ্যাটেম্প করতে পারবে। তো সেই ক্ষেত্রে টাইম লাগা প্রশ্নগুলোকে স্টার মার্ক দিয়ে শেষে করার চেষ্টা করো। এটা এখন থেকে প্র্যাকটিস করতে হবে, নাহলে পরীক্ষার সময় কি হবে, তুমি হল ম্যানেজ করে হয় না এগুলো, আর এই স্ট্র্যাটেজি মেনটেন হয় না বলেই সমস্যা হয়। আমি বহুজনকে দেখেছি যারা শুধুমাত্র কি করে, স্টাডি করে যায়, স্টাডি করে তোমার হয়তো রিভিশনটা হচ্ছে, বাট তুমি যদি এগুলোকে প্র্যাকটিস না করো না লিখিত হবে, তো তোমার টাইম ম্যানেজমেন্ট হবে না, সিলি মিস্টেক যেগুলো হয় সেগুলো বাদ যাবে না, কনফিডেন্স তুমি কম পাবে। ওকে, এবং এই যে কোনটা ধরবো কোনটা ছাড়বো, এটা একমাত্র প্র্যাকটিস।
এবং বলে বিশ্বাস করবেন না, আমাদের এখন ভলিউম 3 পাবলিশ হলো, আমাদের স্টুডেন্টসরা কিন্তু এখন ভলিউম 5 কিন্তু পরীক্ষা দিচ্ছে। এগুলো হয়তো আমাদের মার্কেটে আসবে না বই, কারণ এত বই পাবলিশ করা সম্ভব না। আমাদের তো আজকেই আমি পরীক্ষা নিলাম, আজকে 126তম সেট আমরা পরীক্ষা নিলাম ডব্লিউপির, 126। কেপিটা ধরে নি, কেপি আলাদা, কেপিটা 100 পার হয়ে গেছে। ডব্লিউপির আজকে সেট সংখ্যা হলো 126তম। ওকে, আমাদের 79 পর্যন্ত আমাদের ভলিউম 3 শেষ হচ্ছে। এটা ভলিউম 5-এ এখন ছেলেরা প্র্যাকটিস করছে, এবং এই কটা দিনে মোটামুটি 20-25টা তো আরও মডেলসে তারা প্র্যাকটিস করবে। ওকে, ওই জন্য প্র্যাকটিসটা খুব খুব ইম্পর্টেন্ট। আমাদের যে কোনো স্টুডেন্টসকে জিজ্ঞেস করে দেখে দেবে, তারা এত বেশি প্র্যাকটিস করে যার ফলে এই জিনিসগুলো তাদের কাছে অনেকটা ইজি লেগে যায়, কনফিডেন্স বাড়ে, টাইম ম্যানেজমেন্ট শেখে। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরাও ফলো করো, তোমরাও রেজাল্ট পাবে। আর শেষে তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো এই কারণেই, তোমরা যে ট্রাস্ট এবং যে ভালোবাসা আমাদের উপর দেখেছো, বিশেষ করে আমাদের বইয়ের এবং আমাদের কোচিংয়ের উপর, তার জন্য সত্যি আমরা সকলের কাছে খুবই কৃতজ্ঞ। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। এই ভিডিওর মাধ্যমে বা আমাদের স্ট্র্যাটেজির মাধ্যমে বা ক্লাসের মাধ্যমে বা বইয়ের মাধ্যমে, নোটসের মাধ্যমে যদি তোমাদের উপকার হয়, সেটা আমাদের কাছে বড় পাওনা। আলটিমেটলি তুমি চাকরি পেলে, জীবন সফল হলে, কিছু না ক্ষেত্রেও যদি একটুখানিও আমাদের একটা কিছুটা অংশ যদি আমাদের অবদান থাকে, সেটা আমাদের কাছে অনেক। সো প্র্যাকটিস করে যাও, খুব মেহনত করে যাও, এবং এই পরীক্ষা যে সামনে আসছে এতে সফল হয়ে তোমার লাইফ পাল্টাও, এইটাই আমি কামনা করি। সো দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।